যুগ যুগ ধরে কবি সাহিত্যিকদের লেখনীতে উঠে এসেছে বাবুই পাখির কথা। একসময় গ্রামে গঞ্জে প্রতিটি নারিকেল, তাল কিংবা খেজুর গাছে ঝুলে থাকতে দেখা যেত বাবুই পাখির শৈল্পিক বাসা। মাথা নিচু করে বানানো সেই বাসাগুলো যেন গ্রাম বাংলার সৌন্দর্যে আলাদা মাত্রা যোগ করত। কিন্তু এখন আর আগের মতো দেখা যায় না সেই দৃশ্য, কেননা হারিয়ে যাচ্ছে বাবুই পাখি, আর তার সঙ্গে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যের এক অমূল্য স্মৃতি। তবে চট্টগ্রামের বোয়ালখালীর আহলা করলডেঙ্গা এলাকায় শত শত বাবুই পাখির বাসা যেন সেই হারিয়ে যাওয়া স্মৃতিকেই স্মরণ করিয়ে দেয়। এখন আর আগের মতো বাবুই পাখি দেখা যায় না বলে জানান এমন সৌন্দর্য দেখতে আসা দর্শনার্থীরা। এর জন্য নিজেদেরকেই দায়ী করলেন তারা। বাবুই পাখির, চড়ুই পাখির যে বাসাগুলা আগে আমাদের গ্রামে গঞ্জে আমরা ছোটোবেলা যা দেখেছি, বিভিন্ন গাছগাছালি বিভিন্ন জায়গায় ছিল, প্রচুর পরিমাণ গাছ ছিল, মানুষের গাছ রূপায়ণ করতো এবং তাল গাছ, বিভিন্ন নারকেল গাছ, বিভিন্ন গাছের মধ্যে এই বাসাগুলো বাঁধত চড়ুই পাখিরা। আর বৃষ্টি মধ্যে আমাদের বর্তমানে আমরা এমন সমাজে বসবাস করছি, গাছ লাগানোর আগে কাটাটা আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। গাছ কাটার জন্য বিভিন্ন জায়গায় গাছ না থাকার কারণে চড়ুই পাখিরা বাসা বাঁধতে পারতেছে না, তারা বিভিন্ন ঝড় বৃষ্টির মধ্যে কষ্ট পাচ্ছে। আসলে আমাদের ঐতিহ্যটা দেশ থেকে চলে যাচ্ছে। ছোটবেলায় এখানে আর থাকতো, তার ওইদিকে অন্যদিকে থাকতো, ওরকম দেখতাম। আচ্ছা, বাবুই পাখি যে গাছে থাকতো ওই গাছটাই কেটে ফেলতেছে মানুষ, তো থাকবে কোথায় পাখি? প্রবলেম তো ওখানে গাছ কেটে ফেলতেছে, তারপর থাকবে কোথায়? কবিতাটিও আমরা শুধু পড়াতে আসি, কিন্তু বাস্তবায়নের মধ্যে আমরা কেউ নেই। বাবুই পাখি সাধারণত খোলা প্রাকৃতিক পরিবেশে, বিশেষ করে বড় বড় গাছে দল বেঁধে বাসা বানায়। কিন্তু এখন গাছ কেটে ফেলা, জমি ভরাট করে বাড়ি নির্মাণ এবং কীটনাশকের প্রভাবে পোকামাকড়ের ঘাটতি সব মিলিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে পাখিদের আবাসস্থল। এদিকে শৈল্পিক এই পাখি টিকিয়ে রাখতে ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করতে তাল, খেজুর, নারিকেল জাতীয় বড় গাছগুলো সংরক্ষণ করার পরামর্শ দিলেন এই কর্মকর্তা। বাবুই পাখি হচ্ছে সাধারণত এদেরকে আমরা তাঁতি পাখি বলি। তাঁতি পাখি হচ্ছে ওদের যে বাসা বানানোর যে কৌশল, সেই কৌশলটা কিন্তু আসলে খুব সুন্দর। ওরা একটা আর্টিস্টিক পাখি, কিন্তু আসলে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমাদের যে হারে বন উজাড় হচ্ছে, সেই বন উজাড়ের কারণে এই নলের বা হোগলার যে পাতাগুলো আছে, যে গাছগুলো আছে, এই গাছগুলো আসলে বিলীন হয়ে যাচ্ছে। যার কারণে দেখা যায় যে এই পাখিগুলোর বাসা বানানোর যে উপকরণ, সেই উপকরণগুলো তারা পাচ্ছে না। এই শহরায়ন বলেন কিংবা নগরায়ন বলেন, এই কারণগুলোতে বাবুই পাখির যে বাসা বানানোর যে জায়গাটা, আর আলটিমেটলি তাদের যে প্রজনন যে ঋতুগুলো, তারা প্রজনন করতে পারছে না বিধায় তাদের আসলে এই সংখ্যাগুলো ধীরে ধীরে হ্রাস পেয়ে যাচ্ছে। এই পাখিগুলো আসলে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করে। এরা সাধারণত বীজভোজী প্রাণী। বাবুই পাখির হারিয়ে যাওয়া শুধু একটি পাখির অস্তিত্ব নয়, বরং গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির বিলুপ্তি। তবে আগামী প্রজন্মের কাছে এই দৃশ্য যেন শুধুই বইয়ের পাতায় সীমাবদ্ধ না থাকে, তাই প্রকৃতির প্রতি সদয় হওয়ার আহ্বান প্রকৃতিপ্রেমীদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।